আচ্ছা, ঘন ক্রিমি এই কুলফি মালাই আইসক্রিমগুলো কি দেখে মনে হচ্ছে যে এগুলো আমি মাত্র 10 টাকা দামের বিস্কুট দিয়ে ঘরেই তৈরি করেছি, তাও আবার ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে দুধ জাল করার ঝামেলা ছাড়াই। যদি বিশ্বাস করতে না পারেন তাহলে বলবো শুধু ভিডিওটা একবার দেখে নিন। এত কম সময়ে সহজেই দারুণ মজাদার কুলফি মালাই আইসক্রিম তৈরির রেসিপি আর কোথাও পাবেন না। তুলার মতো নরম, মুখে দেওয়া মাত্রই গলে যাবে। এজন্য প্রথমেই লাগবে বিস্কুট। 10 টাকা দামের যেই এনার্জি প্লাস বিস্কুটগুলো বাজারে পাওয়া যায় সেগুলোই এখানে নিয়েছি 2 প্যাকেট। এই বিস্কুটগুলো নরম হওয়ার কারণে খুব সহজেই দুধের সাথে মিশে যায়। মালাই কুলফি খেতে ঘন, ক্রিমি এবং মজা হয়। এরপর বিস্কুটগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1.5 কাপ দিয়ে দিব ঠান্ডা ঘন দুধ। আমি এখানে গরুর তরল দুধ আগে থেকেই জাল দিয়ে ঘন বানিয়ে নিয়েছি। কুলফি আইসক্রিমে অবশ্যই ঘন দুধ ব্যবহার করবেন, তাহলে স্বাদ ভালো হবে। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টির পরিমাণ অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। চিনি দিয়েও বানানো যাবে, তবে কনডেন্স মিল্ক দিয়ে বানালেই খেতে বেশি সুস্বাদু হয়। সুঘ্রাণের জন্য প্রায় 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনি চাইলে সামান্য এলাচের গুঁড়া দিতে পারেন, আবার কোনো কিছু না দিলেও হবে, কারণ বিস্কুটের মধ্যে এমনিতে একটা ফ্লেভার দেওয়াই থাকে। আচ্ছা, এখন এই সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে একদম মসৃণ একটা মিশ্রণ তৈরি করতে হবে। 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই দেখতে পাবেন এরকম ঘন ক্রিমি একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। আজকের মালাই কুলফি আইসক্রিমগুলো জমানোর জন্য আমি এই ধরনের 1 টাইম কফি কাপ ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের আইসক্রিমের ছাঁচ অথবা স্টিলের গ্লাস থাকলে সেটার মধ্যেও জমিয়ে নিতে পারবেন। একদম উঁচু উঁচু করে কাপের পুরোটা ভরে দিব না, সামান্য জায়গা ফাঁকা রাখতে হবে। এখন ফয়েল পেপার দিয়ে সবগুলো কাপ ঢেকে দিতে হবে। ঢেকে না দিলে আইসক্রিমের উপরের অংশে বরফ জমা হবে, খেতে ভালো লাগবে না। তারপর ঠিক মাঝখানে সামান্য কেটে কাঠি বসিয়ে নিতে হবে। দেখতে দোকানের মতো করার জন্যই আমি এভাবে করে বানিয়ে দেখাচ্ছি, তবে আপনাদের কাছে যদি আইসক্রিমের ছাঁচ থাকে তাহলে সেটার মধ্যেই কিন্তু কাঠি এবং ঢাকনা দেওয়াই থাকবে। এসব বাড়তি ঝামেলা করার কোনো প্রয়োজনই হবে না। এখন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য, তাহলে আইসক্রিম ভালোভাবে জমে যাবে। আমি সারা রাত রেখে দিয়েছিলাম জমানোর জন্য। কমপক্ষে কিন্তু 6 থেকে 7 ঘন্টা আইসক্রিম জমানোর জন্য রেখে দিতেই হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আইসক্রিম ভালোভাবেই জমে গেছে। ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কাঠি ধরে টানাটানি করলে কিন্তু আইসক্রিম বের হবে না, কাঠি আলাদা হয়ে যাবে। তাই কয়েক মিনিট সময় অপেক্ষা করতে হবে যাতে আইসক্রিমের অতিরিক্ত ঠান্ডা চলে যায়। আপনি চাইলে আইসক্রিমের এই ছাঁচগুলো নর্মাল পানির মধ্যেও কয়েক সেকেন্ড রেখে দিতে পারেন, তবে আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কাঠি ধরে এইভাবে একটু ঘুরিয়ে টান দিলেই বের হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো একইভাবে সবগুলো আইসক্রিম ছাঁচ থেকে আলাদা করে নিয়েছি। অথেন্টিক কুলফি মালাই তৈরিতে অনেক পরিমাণে দুধ নিয়ে একদম ঘন করার জন্য দীর্ঘ সময় ধরে জাল করা হয়, যেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং ঝামেলার কাজ। তাই যারা কম সময়ে মজাদার কুলফি মালাই আইসক্রিম ঘরেই বানাতে চান তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি খেতে খুবই মজাদার হবে, ঘন, ক্রিমি, মসৃণ, মুখে দিলেই গলে যাবে। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার বানিয়ে খাওয়ালে বারবার এইভাবেই কুলফি আইসক্রিম খেতে চাইবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।